বস, ভালো আছেন তো? ভাত খাইছেন? দুপুরে গার্লফ্রেন্ড থেকে শুরু করে বন্ধুকেও জিজ্ঞেস করতে ভুল করেন না এই কথা। তবে সাধারণত আমরা যে চাল খাই তা তো কৃষকেরা চাষ করেন। সে চাল কিভাবে আসে সে সম্বন্ধে বললে তো আপনি আর এই ভিডিও দেখবেন না, হয়তো আমাকে মনে মনে গালিগালাজ করে চলে যাবেন। তাই এই ভিডিওতে শুধুমাত্র আপনার বিনোদনের কথা ভেবে দেখাবো কিভাবে বানায় প্লাস্টিকের নকল চাল। হ্যাঁ, নকল চাল। জানলে একটু চিন্তিতই হবেন যে এই নকল চাল কিন্তু বাজারেও বেচাকেনা শুরু হয়ে গেছে। স্ক্রিনে চোখ রাখুন আর দেখতে থাকুন কিভাবে কি হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী নকলে চাল চীন থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আমদানি হচ্ছে। ইন্ডিয়ায় বিভিন্ন শপে আসল চালের সাথে মিশ্রিত নকল চাল ধরা পড়ছে। তো কিভাবে বানায় সেসব চাল? ভিডিওতে দেখা যাচ্ছে একজন ওয়ার্কার চাল বানানোর জন্য স্পেশাল টাইপের প্লাস্টিক জমা করছে। প্লাস্টিক আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তা তো আমাদের জানাই। এই প্লাস্টিক পেটে গেলে ক্যান্সার, অ্যালঝাইমার সহ নানা রোগ বাসা বাঁধে শরীরে। তো সবার প্রথমে প্লাস্টিকের পলিথিন কিনে জমা করা হয়। একজন ওয়ার্কার এই প্লাস্টিকের পলিথিন মেশিনে দিয়ে দেয়, সাথে দেয় কিছু আননোন পাউডার। মেশিন এই প্লাস্টিককে দলা আর নরম করে ফেলে। সামনে গিয়ে এই প্লাস্টিককে জলে মেশানো হয় আর জল মিশ্রিত এই নরম প্লাস্টিককে কেটে কেটে একদম স্রেফ চালের মতো বের করা হয় এই মেশিন থেকে। পরবর্তীতে আসল চালের সাথে এইসব নরম প্লাস্টিকের চাল মিশিয়ে বাজারে ছাড়া হয়। কিভাবে চিনবেন কোন চাল আসল আর কোন চাল নকল? আসল চাল আর নকল চালের পার্থক্য বোঝা কঠিন। এর আকার, রং সবই ভিন্ন হলেও আসল চালের সাথে নকল চাল মিশিয়ে ফেললে আরও বিপদ। তখন চেনাই যায় না। তবে সামান্য কিছু নলেজ এ বিষয়ে আপনাকে সাহায্য করবে। যেমন নকল চাল আসল চালের চেয়ে চকচকে। যখন আপনি নকল চালের দুটো একসাথ করে চেক করবেন, দেখবেন যে নকল চালের সাইজ সবই একরকম, একটু ছোট বড় না। যেহেতু সাঁচ কেটে বানায় এই চাল, সেহেতু সাইজও একই রকম হবে, এটাই স্বাভাবিক। আসল চালের মধ্যে কিছু দানা ছোট, আবার কিছু দানা বড় থাকবেই। নকল চালের সব দানা পানিতে ডুবে যাবে, আসল চালের কিন্তু কিছু দানা ভাসতে দেখা যায়। যখন আপনি প্লাস্টিকের চালের গন্ধ নেবেন, দেখবেন ও থেকে প্লাস্টিকের গন্ধ আসছে। যখন আপনি নকল চাল সেদ্ধ করবেন, দেখবেন ওর ওপরে আলাদা একটা সাদা পরত পড়বে। নকল চাল কোনোভাবেই পুরোপুরি পাকানো যায় না। এই চাল পুরোপুরি সেদ্ধ করা কখনোই সম্ভব না। খাওয়ার সময় যদি মনে হয় সেদ্ধ প্রপার না হয়, এত আগুনে সেদ্ধ করার পরেও ওটা কোনোভাবেই সেদ্ধ হচ্ছে না, তাহলে বুঝবেন ভেজাল আছে। গরম তেলে প্লাস্টিকের চাল দিলে ওগুলো চুপসে যেতে শুরু করবে। তো কখনো কি প্লাস্টিকের চাল কিনেছিলেন? ভেবে দেখুন তো এর মধ্যে কোনোটি আপনার কেনা চালের বেলায় ঘটেছিল কিনা। ভবিষ্যতে আর কোনোদিন ঠকবেন না কেবল আমার কথাগুলো অনুসরণ করলে। আজ আর বাড়াবাড়ি না, ভিডিও শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।